হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে গ্রামে আসছিলাম একদিন হাতে সময় নিয়ে। তো সকাল 6টা বাজে আবার রওনা দিছি ঢাকার উদ্দেশ্যে। এখন অনেক ভোর, খায়া না খায়া একদম ভূতের মতো সাইজা, এত পরিমাণ শীত, না সাইজা উপায় নেই। তো গ্রামে আসছিলাম একটা কারণে, একদিন হাতে সময় নিয়ে, যার কারণে ভালোভাবে ঘুরতেও পারি নাই, কিছু করতেও পারি নাই। খাওয়া দাওয়া তো দূরের কথা। তো গ্রামে আসছি শীতের ভিতরে, ভাপা পিঠা খাবো না, এটা তো হয়ই না। বাসায় মনে করেন যে ওইদিকে সময় পাই নাই দেখে স্টেশনে আসছি সকালবেলা। আসার পরে দেখি স্টেশনের পাশে এক মহিলা এরকম বানাইতেছে আর বিক্রি করতেছে, আর সবাই বৈশা কেউ খাড়ায়া যে যার মতো খাইতেছে। এই মুরব্বী তো পারে না চুলার ভিতরে ঢুকা বয়া বলতে। তো কি করবো, পাশে বৈশা এই জিনিসগুলো দেখলে আমি আসলে ছোটবেলার কথাগুলো মনে পড়ে। ছোটবেলায় এরকম করতাম, মানুষে পিঠা বানাইতো, একটা পিঠা নিয়ে দেখা গেছে সারাদিন পার করে দিতাম। চুলার সামনে বসে আগুন, এরকম করে আগুন নিতাম আর মনে করেন যে পিঠা খাইতাম। এই জিনিসগুলা ভোলার মতো না। যারা 90 দশকে ছিল তারা অবশ্যই জানে, আর যারা এখন বড় হইতেছে তারা এইগুলা মিস করবে, কারণ এখনের মানুষ খুবই ভাবা পিঠা কমই খায়। গ্রামে পোলাপানার মুরব্বী ছাড়া এগুলো খাই না, কারণ 10টা পর্যন্ত ওরা ঘুমায় কুল পায় না। সকাল 6টা 7টা বাজে ওইটা পিঠা খাইবো কেমনে? আমি যখন গেছি, মনে করেন গতকালকে রাত্রে গেছি, সকালবেলা উঠছি 10টা বাজে, পিঠা নাই। পিঠা শেষ হয়ে যায় 7টার ভিতরে, একদম কমপ্লিট, ভাবা পিঠা আর পাওয়াই যায় না। তো পরের দিন সকালে আমি মনে করেন 6টা বাজে স্টেশনে আসছি, ট্রেনের জন্য দাঁড়ায় আছি, ঢাকা চলে আসব। তখন দেখি মনে করেন যে পিঠার দোকান স্টেশনের পাশেই। তো আর কি, যা শুরু হয়ে গেলাম, আগুন নিতেছি আর পিঠা খাইতেছি।